ওয়েলকাম টু জিএনজি এআই। সো গাইস, এই ভিডিওতে আমি দেখাবো ইনস্টাগ্রামে থাকা ট্রেন্ডিং এই 5টি প্রম্পট দিব, যে প্রম্পটগুলো দিয়ে আপনারা ফটো বানালে সেই ফটোগুলো কিন্তু দেখতে একবারে ন্যাচারাল এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে ক্লিক করা হয়েছে এমনই মনে হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এমন ফটো জেনারেট করবেন। তার জন্য ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল দেখতে থাকুন। ওকে গাইস, এই ধরনের ফটো জেনারেট করার জন্য আমি ইউজ করবো হচ্ছে গুগল জিমিনি অ্যাপটি। তো আপনারা হচ্ছে এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, আমি প্রথমে হচ্ছে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড অ্যাপটিকে ওপেন করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আপনারা হচ্ছে উপরে যে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। ওকে, এরপর হচ্ছে আপনারা নিচে এই 2 ডট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট ইমেজ যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এরপর হচ্ছে আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে। অ্যান্ড এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনার হচ্ছে গ্যালারিটাকে সিলেক্ট করে আপনাদের যে কোনো একটা সেলফি ফটো আপলোড করে দিবেন। হয়ে গেছে, আমি হচ্ছে আমার এই ফটোটাকে এখানে আপলোড করতেছি। তার জন্য ফটো এখানে ডানে ক্লিক করে দিব। অ্যান্ড এখন হচ্ছে আমাদেরকে এখানে প্রম্পটে লিখতে হবে। তো আমি হচ্ছে প্রম্পটগুলো স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, প্রম্পট স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে প্রম্পটটাকে আপনাদের ফোনে ওপেন করে নেন। দেন প্রম্পটটাকে ওপেন করার পর হচ্ছে আপনারা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর হচ্ছে আপনারা গুগল সার্চে এই প্রম্পটটাকে ওপেন করে নেবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা এই ফর্মটাকে এইভাবে কপি করে নেবেন। দেন আমাদের কপি হয়ে গেলে আবার হচ্ছে আমরা জিমিনিতে চলে যাব। অ্যান্ড এটাতে আসার পর হচ্ছে আমরা এখানটাকে আমরা পেস্ট করে দিব। অ্যান্ড পেস্ট করার পর হচ্ছে আমরা এই অ্যারোতে ক্লিক করে দিব। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে এই ফটোটা জেনারেট করে দিবে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু জেনারেট করা হয়েছে। দেন আপনারা হচ্ছে আমার অরিজিনাল ফটো অ্যান্ড জেনারেট করা ফটোটা দেখতে পারতেছেন। সেম কিন্তু ফটো, কিন্তু এটাতে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা আমরা জিমিনি দিয়ে জেনারেট করেছি। এটা কিন্তু ডিএসএলআর দিয়ে ক্লিক করা হয়েছে এমনই মনে হচ্ছে, কারণ আমাদের ফেসটা 100% মিল আছে। তো এই ফটোটাকে আমরা সেভ করার জন্য ফটোতে ক্লিক করবো অ্যান্ড উপরে ডাউনলোডে ক্লিক করে আমরা হচ্ছে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ করে নিব। সো গাইস, ভিডিওটি এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন।